1859 সাল। বাংলার আকাশ তখন মেঘে ঢাকা নয়, নীল চাষের বিষাক্ত ধোঁয়ায় ঢাকা। আপনি কি জানেন আপনার গায়ে থাকা নীল রঙের পোশাকের আড়ালে কত মানুষের হাড়গোড় লুকিয়ে আছে? এমন এক বিদ্রোহ যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার শুরুটা হয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপে। নীল, যাকে বলা হতো নীল বিষ। বাংলার উর্বর জমিতে ধান নয়, জোর করে চাষ করানো হতো এই নীল। কিন্তু কেন? ইউরোপের অভিজাতদের শৌখিনতার দাম দিচ্ছিল বাংলার চাষিরা নিজেদের রক্ত দিয়ে। যারা না বলতো তাদের জন্য অপেক্ষা করত শ্যামচাঁদ, সেই কুখ্যাত চবুক, যা চামড়া আলগা করে দিত মুহূর্তেই। কিন্তু অত্যাচার যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন জন্ম নেয় নীল বিদ্রোহ। নদিয়ার চৌগাছা গ্রাম থেকে শুরু হওয়া সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা বাংলায়। ব্রিটিশ সাহেবরা ভাবতেও পারেনি লাঙল ধরা হাতগুলো কখন তলোয়ার হয়ে তাদের গলার কাছে পৌঁছে যাবে। কিন্তু এই লড়াই কি শুধু স্বাধীনতার ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো বড় বিশ্বাসঘাতকতা? ম্যাজিস্ট্রেট ইডেন থেকে শুরু করে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, প্রতিটি পাতায় লেখা আছে সেই বিভীষিকার কথা। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল রাতারাতি। আজও কি সেই নীলকুঠির ধ্বংসাবশেষে তাদের আর্তনাদ শোনা যায়? ইতিহাস কি আমাদের সবটা বলেছে, নাকি আসল সত্যটা আজও মাটির নিচে চাপা পড়ে আছে? নীল বিদ্রোহ সফল হয়েছিল, ব্রিটিশরা পিছু হটেছিল ঠিকই, কিন্তু বাংলার মাটি আজও সেই নীল বিষের দাগ বয়ে বেড়াচ্ছে। আপনি যে ইতিহাস বইতে পড়েন, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল সেই বাস্তবতা। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস কি আমরা সত্যিই মনে রেখেছি, নাকি আমরাও সেই নীল বিষে নীল হয়ে গেছি? নীল রং কি শুধুই সৌন্দর্যের প্রতীক, নাকি এটি বাংলার ইতিহাসের সবচেয়ে বড় এক গণকবরের নীল রক্ত? ভেবে দেখবেন।